গভীর জঙ্গলে এক রাজহাঁস তার ছানাদের নিয়ে থাকতো। রাজহাঁসটা ছিল খুবই সহজ সরল। দিনে সে তার ছানাদের নিয়ে চড়িয়ে বেড়াতো, আর সন্ধ্যা হলেই সে ছানাদের নিয়ে বড় আম গাছের নিচে এসে থাকতো। আম গাছটায় সেই বছর অনেক আম ধরেছিল, আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল। একদিন রাতে রাজহাঁস যখন তার ছানাদের নিয়ে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়লো। বেচারা রাজহাঁস মারা গেল। রাজহাঁস মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো, আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাবলো। রাজহাঁসের এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক খরগোশের কাছে। সে গিয়ে খরগোশকে সব কথা জানালো, কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না। তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে, কিন্তু ভাল্লুক যে কথা বললো তার ছোট ছানার মনে ধরলো না, আর তাই সে সেখান থেকেও ফিরে আসলো। আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে। এটা কোনো কথা হলো? দেখ, এটা তো আমার বাম হাতের খেলা। তুই সবকিছু আমার উপর ছেড়ে দে, আমি সব করে দেব। তোদের এ বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তুমি সত্যি বলছো মামা? তুমি সবকিছু করে দেবে তো? আমরা তো এখন অনেক ছোট, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তুমি এত ব্যস্ত হও না, সব কাজ আমিই করে দেব। তখন শিয়াল রাজহাঁসকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে কবর দেওয়া তো কোথায়, সে রাজহাঁসকে চুপচাপ খেয়ে নিল। আর রাজহাঁসের ছানাদের এসে বলল যে সে তাদের মাকে কবর দিয়ে দিয়েছে। বাচ্চারা, তোমাদের মাকে এইমাত্র কবর দিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা। এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে। শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শিয়ালের কথায় রাজি হলো না। না 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 না, এইটা কি হয়েছে? আমি আমার ভাই বোনদের সামনে রাখতে পারবো। আচ্ছা ছানারা, তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে? আমরা ছোপের আড়ালে থাকবো, বেল গাছের নিচে। আর কোথায়? হা 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 হা, ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থাকো। আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে ভয় পেও না। কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি, ঠিক আছে? শিয়াল সেখান থেকে চলে গেল, আর রাজহাঁসের ছানাদের শিয়ালের প্রতি সন্দেহের সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার উপর কেউ বিশ্বাস করবে না। সে যেসব কথা বলছে সবই মিথ্যে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এ বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহার ভিতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায়। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো, কিন্তু কাউকে দেখতে পেল না। শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল আম গাছের ওখানে আসলো, আর দেখলো রাজহাঁসের ছানারা সেখানেই আছে। আরে ছানারা, কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে? আমি কাল রাতে এসেছিলাম, আর তোমাদের তো আম গাছের নিচে দেখিনি। মামা, আমরা গুহার ভিতরে ছিলাম, তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে। হা হা হা, মা মরা ছানারা, কত কষ্টেই না আছো তোমরা, আর কত হেনস্থাই না হচ্ছ তোমরা। আল্লাহ কেন তোমাদের এমন শাস্তি দিল কে জানে। বাদ দাও মামা, সব আমাদের ভাগ্যের লিখন। তো
তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি, বুঝেছো? আমি যাচ্ছি, রাতে আবার আসবো। না মামা, এটার প্রয়োজন নেই, আমি সবকিছু সামলে নেব। এই কথা বললে কি হয় যে আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণে রাজহাঁসের ছানার সন্দেহ বিশ্বাসে বদলে গেল। সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপের ভিতর থাকবে বলে ঠিক করলো। রাতে শিয়াল আসলো, সে রাজহাঁসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবশেষে পরদিন সকালে সে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে চললো। জালের ভিতর ছানারা খুব ভয় পেয়ে গেল। শিয়াল ছানাদের নিয়ে বনের বাইরে চলে গেল, আর সে একটা বিলে পৌঁছে গেল। বিলের মধ্যে ছোট্ট একটা খাল ছিল, সেখানে ছিল চোরাবালি। সত্যি সত্যি তাই হলো, শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতে পারলো না। আর তখন ছানারা সেখান থেকে বের হয়ে চলে গেল। লোভে পড়ে লোভী শিয়ালের প্রাণ নাশ হলো।